ছোটবেলা থেকে দেখে আসছি আম্মু এটা করে থাকে, তো আমিও এটা করে ফেললাম। একা আছি তো কি হয়েছে? করার আর বাকি রাখি নাই, করে ফেলেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চান রাতে আম্মু দেখা গেছে যে আমি সবসময় দেখে আসছি ছোটবেলা থেকে দেশি মুরগির মাংস রান্না করবে, সাথে হচ্ছে চাউলের রুটি করবে। তো আমি একা আছি, ১ম বার ফ্যামিলি ছেড়ে একা ঈদ করতেছি। তো কি করব, রান্না-বাড়া তো আর বাকি রাখা যায় না, রান্না-বাড়া করা লাগে। তার জন্য চাঁদ রাত উদযাপন করার জন্য আমিও আম্মুর মতো করে ফেললাম। আজকে দেশি মুরগির মাংস দিয়ে ঝোল করব আলু দিয়ে। তার জন্য এখানে যা লাগে আমি সবকিছু সুন্দর করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। তো এই ১ম বার কোনো ফ্যামিলিকে পাশে পাইলাম না, কোনো ফ্যামিলির কাছে যেতে পারলাম না। একা ঈদ করতে হচ্ছে, একাই সবকিছু করতে হচ্ছে। তো তাই একাই চাঁদ রাত পালন করার জন্য চাঁদ রাতে ইফতারিতে আমি কি করেছিলাম বা সন্ধ্যা রাতে চাঁদ রাত উপলক্ষে আমি কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য হচ্ছে যে আমি এখানে দেশি মুরগির ঝোল করব। ১ম এই তো বলেছিলাম যে চাঁদ রাতে আমি সবসময় দেখে আসছি যে আম্মু দেশি মুরগির ঝোল করে, সাথে রুটি করে। আমিও আজকে ঠিক তাই করব। তার জন্য হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আলু দিয়ে ঝোল করব, তার জন্য আমি আলুটাকে ১ম এ একটু ভেজে তুলে রেখে দিয়েছি। এখন সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। গোটা মসলা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এখন হচ্ছে বাটা মসলাগুলোও দিয়ে দিচ্ছি। একা ঈদ করব, এটা আসলে খুব একটা ভালো লাগতেছে না। কিন্তু কাজ তো করতে হবে, খেতে তো হবেই, সেটা তো রান্না করতেই হবে। তো দেখা গেছে যে ছোটবেলায় চাঁদ রাত হলে মেহেদি লাগানো ধুম দেখা গেছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিতাম কার আগে কে মেহেদি পড়বে তার জন্য। তো এখন তো আর সেটা করা হচ্ছে না বা সেটা করাও যাচ্ছে না। কাজ নিয়ে ব্যস্ত, কাজ করতে হচ্ছে। এখন আর আগের মতো এতটা ঈদ এনজয় লাগে না, বা ঈদ এতটা মানে ঈদ আসলে আগে থেকেই একটা আনন্দ লাগতো যে ঈদ আসতেছে। আর এখন ঈদ এসে চলে যায়, তাও সেই ফিলিংসটা বা সেই ভালো লাগাটা কাজ করে না। যাই হোক, এটাই হচ্ছে সময়ের পরিবর্তন। সময় বলতে মানে এটা বয়সের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এখন আর সেরকম ভালো লাগা কাজ করে না। তো এদিকে কথা বলতে আমার মাংসর মসলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে দেশি মুরগি রান্না করতেছি, ওই ঝোল করব। তো মাংসগুলো দিয়ে মসলাটার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। আমি এখানে কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি ছাড়বে, আমি মেদো আছে বা মিডিয়াম আছে, আমি মাংসটাকে এই পানি দিয়েই কষাবো। এক্সট্রা কোনো পানি দিব না। তো মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে যে আমি ভেজে রেখে দিয়েছিলাম আলু, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর মাংস খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর এর মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিব। তো এটা যেহেতু দেশি মুরগির আলুর ঝোল হবে, তারপর জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো জাল করলে খানিকটা ঘন হয়ে আসবে। আর এদিকে হচ্ছে আমার জামাই বলতেছে সে খিচুড়ি খাবে। তার জন্য আমি ঝটপটে খুবই অল্প সময়ের মধ্যে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটাও হয়ে গেছে। এখন এদিকে বাগার রেডি করছি। জাস্ট বাগার দিয়ে দিব। তাহলে রেডি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে ওই যে বললাম চাউলের রুটি করব, তার জন্য হচ্ছে আমি ড্রো করে নিয়েছি। নিয়ে একসাথে সবগুলা রুটি বানিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একসাথে ছেঁকে নিব। কারণ খুবই অল্প টাইম নিয়ে ইফতারির টাইম হয়ে গেছে। আমার একা হাতে খুবই দ্রুত ঝটপট করে আমাকে করতে হচ্ছে। এত আগে থেকে আমি সবকিছু করা শুরু করি বা সবকিছু রেডি করা শুরু করি। তারপরও দেখা গেছে যে আমার শেষ মুহূর্তে তাড়াহুড়া লেগে যায়। আসলে নতুন তো, তাই কাজ করতে আমার একটু টাইম লেগে যায়। তো রুটিগুলো দেখেন, সবগুলো রুটি এত সুন্দর করে ফুলকো হয়েছে। তো এই তো খুব দ্রুত করে ইফতারিটা রেডি করে ফেললাম। মানে চাঁদ রাতের ইফতারি বা চাঁদ রাত উদযাপন বলা যায়। চাঁদ রাতে আমরা এটা করে থাকি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, বা আপনারা কারা এরকমটা করেন সেটাও জানাবেন।